নমস্কার বন্ধুরা, ঘরকন্যার হেসেলের নতুন একটি ঝলমলে ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটি শুরু করছি। এখন বাজে ঘড়িতে সকাল 8টার মতন। এখন আমি চলে গেছিলাম বাজারে, আর বাজার থেকে বেশ কিছু জিনিস নিয়ে এসেছি। আজকে বিকেল দিকে কিছু স্পেশাল ডিশ বানানোর আছে। তো কি স্পেশাল ডিশ বানাচ্ছি সেটা দেখার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। আর বাজার থেকে আমি জিনিস আনার পরে এখানে ঠাকুরের বাসনগুলো ধুয়ে ঠাকুরের কাপড়গুলোকে কেচে ধুয়ে মেলে দিয়েছি। আর আজকে জানো এই ভ্যাকিউম ক্লিনারটা দিয়ে পুরো জানলার এই যে গ্রিলগুলো হয় সেগুলো পরিষ্কার করেছি। আর দেখো আজকে এই পর্তুলিকাটা ফুটেছে। তো এরপর আমার ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর সকাল থেকে না কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি। ভাবলাম বিকেল দিকে তো আজকে স্পেশাল ডিশ বানাবো, তো সেই জন্য ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। কিন্তু সকাল দিকে আজকে প্রচুর ক্লিনিংয়ের কাজ করেছি। ওই বললাম না তোমাদেরকে, ভ্যাকিউম ক্লিনারটা দিয়ে পরে পুরো জানলার যে স্লাইডিংগুলো আছে সব পরিষ্কার করেছি। তারপরে প্লাস রান্নাঘরের যে জানলাটা আছে সেটা পুরো পরিষ্কার করেছি। তো এরপর আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে ভাবছি একটু দিদির বাড়ি যাব। আজকে রবিবার, তো রবিবার তো দিদি বাড়ি থাকে। আর বেশ কয়েকটা রবিবার হয় দিদি বাড়ি থাকছে না, নাহলে আমি বাড়ি থাকছি না। রবিবার ম্যাক্সিমাম দিন আমি বাড়ি থাকি না, কারণ দিদি বাড়িতেই থাকে। আর এই বেটুকে নিয়ে পরে বেরিয়ে পড়েছি। আর জানো কি কাণ্ড হয়েছে, আমি আর বেটু যাচ্ছি দিদির বাড়ি, আর দেখি পুচু আর আমার জামাইবাবু আসছে আমাদের বাড়ি। রাস্তার মাঝে দেখা হয়ে গেল। তো ভাবলাম যে চলো ওদের বাড়িতেই যাওয়া যাক, দিদির সঙ্গে দেখা হবে, বেশ অনেকদিন দেখা হয়নি। আর এখন তোমাদের সাথে দেখা হচ্ছে বিকেলবেলা। দেখো এই গোধূলি আকাশটা কি সুন্দর দেখতে লাগছে। সূর্য যখন অস্ত যায় আকাশটা যেন চারদিকে একদম ঝলমল করে ওঠে। এই আকাশটা দেখতে খুব ভালো লাগে। তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এরপর এখন সকালে যে কাপড়গুলো কেচে রেখেছিলাম ঠাকুরের, সেই কাপড়গুলোকে তুলে নিচ্ছি। এখন বিকেলের 5:10-15 মতন বাজছে। এরপরে বেশি সন্ধ্যা হয়ে গেলে ঠাকুরের কাপড় তুলি না, তো সেই জন্য এখনই ঠাকুরের কাপড়গুলো তুলে নিচ্ছি। জানলার এই গ্রিলটাতে না কাপড়গুলো মেলতে খুব সুবিধা হয়। তো এরপরে না জানলাটাকে দিয়ে দেবো, কারণ দেখো এই সামনে ফ্ল্যাট আছে, তো আর সামনের ফ্ল্যাট থেকে না সব কিছু দেখা যায়। তো সেই জন্য এরপর জানলাটাকে দিয়ে দিচ্ছি। আর কাপড়গুলোকে মেলার পরেও আমি জানলাটাকে দিয়েই রাখি, পর্দাটাকে টেনে রাখি। এরপর আজকে বানাচ্ছি একটা স্পেশাল ড্রিঙ্কস। সেটার জন্য আমি নিয়ে নিলাম হাফ বাটি মতন কাজু, হাফ বাটি আলমন্ড, হাফ বাটি মতন পেস্তা, আর এখানে নিয়েছি হাফ বাটি মতন চারমগজ। এই 4টে জিনিস দিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দেবো সামান্য পরিমাণে চিনি, 1 বাটির মতন চিনি। যতটা পরিমাণে জিনিসটা নেবে তার ডাবল চিনি দিতে হবে। এরপরে এটাকে পেস্ট করে নেবো। পেস্টটা একটা দরদরা মতন হবে। এরপরে এর মধ্যে দিয়ে দেবো কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডার দিয়ে পরে এটাকে আরেকবার ঘুরিয়ে নিতে হবে। আর জানো তো এটা খেতে খুব সুন্দর হয়েছিল। আমি ফার্স্ট টাইম বানালাম, কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর করা এমন কিছু ঝামেলা নয়, এটাকে করে পরে ফ্রিজে রেখে দিতে পারো অনায়াসে 2 দিনে। আর দেখো কাস্টার্ড পাউডার দেওয়ার পরে এটাকে যখনই পেস্ট করলাম, পেস্টটা একদম স্মুথ হয়ে গেল। তো এরপরে আমি এখানে একটা বাটির মধ্যে খানিকটা ঠান্ডা দুধ নিয়ে নেব, কারণ গরম দুধের মধ্যে এটা মিক্স করলে দোলা দোলা পাকিয়ে যাবে। তো সেই জন্য আমি খানিকটা ঠান্ডা দুধ নিয়ে নিলাম। এই ঠান্ডা দুধটার মধ্যে প্রথমে তো বলেছিল প্রিমিক্স যেটা আছে সেটা 2 চামচ দিলে পরে এটাকে হয়ে যাবে, কিন্তু আমি যেটা পরে দেখলাম 2 চামচ দিয়ে পরে হচ্ছিল না, জানো তো, কিছুতেই কালারটা আসছিল না। আর এই যে দলা দলাগুলো আছে এগুলো কোনো ব্যাপার না, এগুলো খুব সহজে হাতের সাহায্যে বলো বা চামচের সাহায্যে বলো ভেঙে দিলে পরে হয়ে যাচ্ছে। এখানে চামচের সাহায্যে ভাঙা যাচ্ছিল না বলে আমি একটু হাতের সাহায্যে ভেঙে দিলাম। আর এরপরে আমি দেখো দুধ নিয়ে নিয়েছি, এখানে 1 লিটার মতন দুধ নিয়েছি। এর মধ্যে যখনই প্রিমিক্সটা দিচ্ছি না কালারটা ঠিকঠাক আসছে না, সেই জন্য পরে আরও খানিকটা ঠান্ডা দুধ দিয়ে পরে আমাকে পুরো যতটা মিক্সির মধ্যে প্রিমিক্স ছিল সব প্রিমিক্সটা দিয়ে পরে এটাকে দুধের মধ্যে দিতে হয়েছিল, তাতে খুব সুন্দর কালারটা এসেছিল। দেখো তোমাদেরকে পরে দেখাচ্ছি। এটাকে বেশ খানিকক্ষণ মিক্স করার পরেও দেখছি যখন কালারটা আসছে না, তখন আমি মিক্সির মধ্যে এটা ঠান্ডা দুধে আরেকবার গুলে দিয়ে দিয়েছি। দেখো এত খুব সুন্দর কালারটা এসছে। এটাকে এবারে ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এটা প্রায় 3 থেকে 4 ঘন্টা মতন ঠান্ডা হওয়ার পরে এরকমও খেতে পারো। তবে আমি এখানে এটার সঙ্গে একটা জেলি বানিয়ে নিচ্ছি। এখানে আমি ম্যাঙ্গো জেলিটা বানিয়ে নিচ্ছি। আর এটা যেন আমি ফার্স্ট টাইম বানালাম, কিন্তু বানানো খুব সহজ, কিছুই না। এই জেলিটা খুলে পরে এখানে জেলি প্রিমিক্স একটা দেওয়া আছে,
তো একটা বাটির মধ্যে এই জেলি প্রিমিক্সটা আর ওই জেলি পাউডারটা দুটোকে ঢেলে নিতে হবে। দুটোকে ঢেলে নিয়ে একসঙ্গে মিক্স করে দেবে। একসঙ্গে ভালো করে মিক্স করে দেবে। একসঙ্গে মিক্স করে দেওয়ার পরে এটাকে এখানে আমি জল নিয়েছি। এখানে নর্মাল যে জল সেই জলটাই নিতে হবে। নর্মাল জল মানে এখানে আমি 500 ml জল লেখা আছে, তবে আমি এখানে 400 ml মতো জল দিয়ে রেখেছি। খুব সুন্দরভাবে এটা হয়ে গেছে। এই দেখো, এই ছোট যে বোতলটার মাপ আমার, এটা 400 ml এর বোতল। তো আমি বোতলে পুরো জলটা এখানে দিয়ে দিলাম। এরপরে জলটা যখন একটুখানি বয়েল চলে আসবে তখন আমি এর মধ্যে জেলি প্রিমিক্স যেটা বানিয়ে রেখেছিলাম, মানে দুটো পাউডার দিয়ে পরে একসঙ্গে, আর দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে কি সুন্দর একটা অরেঞ্জ কালার চলে আসছে। এরপরে এটাকে মিক্সারটাকে চামচের সাহায্যে বেশ ভালো করে জলটার মধ্যে গুলে নিতে হবে। জলটার মধ্যে গুলে নেবে, তারপরে যখন দেখবে পুরোটা ওখানে গোলা হয়ে গেছে তখন এটাকে একটা কানা উঁচু থালার মধ্যে রেখে দিতে হবে। আমি এটাকে কানা উঁচু থালার মধ্যে ঢেলে রেখে দিয়েছিলাম প্রায় 2 ঘন্টা মতন, আর খুব সুন্দরভাবে সহজে জেলিটা সেপারেট হয়ে গেছিলো। এই দেখো, আমি এখানে এরকম টাইপের একটা থালার মধ্যে ঢেলে রেখে দিচ্ছি। ভীষণ সহজ এটা বানানো, আর একটা জেলি পাউডার থেকে অনেক জেলি হয়েছিল। আমার তো পুরো এক টিফিন বক্স ভর্তি জেলি রাখা আছে। তো তোমরা এটা বাচ্চাদেরকেও কোনো জিনিসের সঙ্গে দিতে পারো, প্যানকেক বা কিছুর সঙ্গে জেলিটা মিশিয়ে দেওয়া যেতে পারে। আর এখানে আমরা এখন বেরিয়ে পড়েছি। আজকে বলেছি না তোমাদেরকে আগের দিনকে যে মাসের জিনিসের বাজারটা করব, তো এই জন্য আমরা দোকানে চলে এসেছি মাসের জিনিসের বাজারটা করতে। আর এরপরে দেখো বাড়ি চলে এসেছি। এখানে আজকে ভেবেছি বিরিয়ানি বানাবো। তো বিরিয়ানি বানাতে গিয়ে আমার এক কাণ্ড হয়ে গেছে। আর তার আগে তোমাদেরকে জেলিটা দেখায় কীরকম কি হয়েছে। কি সুন্দরভাবে জেলিটা উঠে যাচ্ছে, দেখো খুব সুন্দরভাবে সহজেই জেলিটা উঠে যাচ্ছিল। আর জানো, এই জেলিটা বানানোর পরে আমিও তো 2-3টে জেলি এমনি শুধু মুখে খেয়ে নিয়েছি। এত সুন্দর খেতে লাগছিল না, এমনি শুধু মুখেও খুব সুন্দর। এটা যেহেতু ম্যাঙ্গো ফ্লেভার আছে, টক টক মতন একটা খেতে লাগছিল। তো এখন আমি যেটা বানিয়েছিলাম সেটা নিয়ে নিচ্ছি। আর এটা যেন তো খেতে দুর্দান্ত হয়েছিল। এটা তার পরের দিনও আমরা খেয়েছি, বেটু স্কুল থেকে আসার পরে খেয়েছি। আর তারপরের দিন আমরা বাজার গিয়েছিলাম, তো নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে। তো সেই দিনকেও আমরা এই জেলি মানে বাজার থেকে আসার পরে এটাকে খেয়েছি। খুব সুন্দর খেতে হয়েছিল। তো যেটা বলছিলাম তোমাদেরকে, বিরিয়ানি করতে গিয়ে যা কাণ্ড হয়েছে। আমি না গরম জলের মধ্যে দিয়ে, মানে জলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছিলো, তার মধ্যে খালি বাসমতি চালটাকে দিয়ে গ্যাসটাকে অফ করে দিয়ে আধ ঘন্টার মতন বাজার গেছিলাম। এসে পরে দেখি বিরিয়ানির রাইসটা পুরো গলে গেছে। আর এত সুন্দর বিরিয়ানিটা খেতে হয়েছিল, কিন্তু রাইসটার জন্য পুরো জিনিসটা ম্যাসাকার হয়ে গেল। তো সেই জন্য তো মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো। কিন্তু যাই হোক, বিরিয়ানিটা বানাবো যখন বলেছি, না বানালে হয়। আর তখন এতটাই রাত হয়ে গেছিলো যে আবার নতুন করে রাইস করব সেই সময়টাও ছিল না। তো সেই জন্য ভাবলাম চলো ওই রাইসটার মধ্যে যা হয়েছে চিকেনটা তো বানানো যাক। তো এখানে আমি চিকেনের মধ্যে পেঁয়াজ বেরেস্তা, আদা রসুন বাটা, টমেটো বাটা আর রুটিন যে মশলাগুলো আর টক দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। আর চিকেনটা জানো তো খেতে কি সুন্দর হয়েছিল। তবে বিরিয়ানির সঙ্গে চিকেন চাপ বানিয়েছিলাম, চিকেন চাপটা খেতে খুব সুন্দর হয়েছিল। তো চলো চিকেন চাপের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। বিরিয়ানির রেসিপিটা আজকে ডিটেলসে শেয়ার করব না, কারণ বিরিয়ানিটা যেহেতু আমার চালটা গলে গেছিলো, একদমই খেতে ভালো লাগছিল না। তো সেই জন্য আমি বিরিয়ানির রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব না, চিকেন চাপের রেসিপিটা শেয়ার করছি। তো প্রথমে এখানে আমি বিরিয়ানির চিকেনটা বানিয়ে নিচ্ছি। বিরিয়ানির চিকেনটা বানানোর জন্য এখানে আমি দারচিনি, লবঙ্গ আর এলাচ দিয়ে দিয়েছি তেলের মধ্যে ফোড়ন হিসাবে। এরপরে এখানে আমি দিয়ে দেবো টমেটো পিউরি। আর টমেটোটা তোমরা যদি চিকেনে এভাবে বেটে দাও না, খেতে খুব সুন্দর টেস্ট হয়। আর জানো তো, বিরিয়ানিটা এরকম খারাপ হয়ে যাওয়ার জন্য না মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো। কিন্তু যাই হোক, ভুল তো মানুষ মাত্রই হয়, তো কি করব না। আমার জানো তো জানা ছিল না গো, আমরা নর্মাল যখন চাল দিই তখন এমন অনেক সময় হয় গরম জলের মধ্যে চালটাকে ফেলে দিয়ে পরে বাজার যাচ্ছি, কিন্তু বাসমতি রাইসটা যে এত তাড়াতাড়ি গলে যাবে সেটা সত্যি আমার জানা ছিল না। আমি কিন্তু এটা ইচ্ছাকৃত করিনি। কিন্তু যাই হোক, ভুল তো ভুলই, সেটা ইচ্ছাকৃত হোক আর অনিচ্ছাকৃত হোক। তো সেই জন্য মনটা না ভীষণ খারাপ হয়ে গেছিলো যে আজকে ভাবলাম শখ করে একটা স্পেশাল ডিশ করব, কিন্তু সেটা করতে পারলাম না। মানে করেছিলাম, চিকেন চাপটা খুবই ভালো হয়েছিল, কিন্তু বিরিয়ানির রাইসটা গলে যাওয়ার জন্য বিরিয়ানিটা অতটাও খেতে ভালো লাগছিল না। তো
এখানে আমি চিকেনগুলো, ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিয়েছি। আর চিকেনগুলোর থেকে সুন্দর একটা কালার চলে এলে এখানে জল দেওয়া, মানে বাটি ধোয়া যে জলটা আছে সেটাকে দিয়ে দেবো। আর চিকেনটা ওইদিকে হতে থাক। তো চলো আমরা চিকেন চাপের রেসিপিটাকে শেয়ার করি। এখানে চিকেন চাপ বানানোর জন্য আমি নিয়েছি বেশ কয়েকটা মতন কাজু, এখানে নিয়েছি 1 বাটির মতন পোস্ত, আর নিয়েছি এখানে আমি 4 মগজ। আমি এখানে 4 থেকে 5 চামচ মতন 4 মগজ নিয়েছি। এরপরে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। এবারে চিকেন চাপের জন্য চিকেনের পিসগুলো একটু বড় বড় রাখতে হবে। চিকেন চাপ বানানোর জন্য চিকেনের পিসগুলোকে আমি বড় বড় দোকান থেকে কাটিয়ে নিয়ে এসেছিলাম। তো এর মধ্যে পেস্টটা দিয়ে পরে আমি মিশিয়ে নেব। আর এরপরে এর মধ্যে একে একে দিয়ে দেব আদা বাটা, এখানে দিয়ে দেব টমেটো বাটা আর পেঁয়াজ বেরেস্তা, আর এখানে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, রুটিন যে মশলাগুলো আছে সেই মশলাগুলো দিয়ে দেব। এরপরে এটাকে ভালো করে হাতের সাহায্যে মিক্স করে নেব। খুব ভালো করে হাতের সাহায্যে মিক্স করে এটাকে আমি এক সাইডে এখন রেখে দেব। এরপরে আমি কড়ার মধ্যে একটা মশলা বানিয়ে নেব। এখানে দিয়েছি কয়েকটা জয়িত্রী আর এখানে দিয়েছি 2টো এলাচ। 2টো এলাচ আর জয়িত্রী দিয়ে পরে সেটাকে ভালোভাবে ভেজে নেব। একদম লো ফ্লেম রাখবো গ্যাসের। আর যখন এটা থেকে দেখো সুন্দর কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন এটাকে একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নেব। এরপর চিকেন চাপ বানানোর জন্য আমি এখানে ফ্রাইং প্যানের মধ্যে ঘি দিয়ে দিয়েছি। ঘিটা দিয়ে পরে ঘিটা বেশ ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি একে একে অ্যাড করে দেব চিকেনের পিসগুলো। চিকেনের পিসগুলো দিয়ে পরে এটাকে 2 পিস বেশ ভালো করে লাল করে ভেজে নিতে হবে। চিকেন চাপ বানানো খুবই সহজ আর সময়টাও খুবই কম লাগে। আর এটাকে যদি তোমরা চাও তো কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে আধা ঘন্টার মতন রেখেও দিতে পারো। ভেজে নিয়েছি 2 পিঠ লাল করে ভালো করে। একটা পিঠ ভালো করে লাল কালার চলে এলে পরে পরের পিঠটাকে উল্টে দেব। আমি এখানে চামচের সাহায্যে উল্টে দিচ্ছি, তাতে না খুব সহজে উল্টানো যায়। আর এখানে আমি চিকেন চাপটা ভাজা হতে থাকুক চিকেন পিসগুলো, ততক্ষণে চিকেন চাপের যে গ্রেভিটা সেটা বানিয়ে নিই। এখানে চিকেন চাপের গ্রেভিটা বানানোর জন্য প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে টমেটো পিউরি দিয়ে পরে বেশ ভালো করে নেড়ে নেব। আর এখানে সামান্য মতন আমি নুন ব্যবহার করেছি। আর এরপরে আমি এখানে দিয়ে দেব চিকেন চাপ করেছিলাম যে মিশ্রণটা, সেই মিশ্রণটা আর আদা বাটা, আর এখানে আমি দিয়ে দেব সামান্য মতন পেঁয়াজ বেরেস্তা। এটা দিয়ে পরে বেশ ভালো করে মিশিয়ে নেব। তারপর একে একে অ্যাড করব নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আর এইদিকে দেখো আমার চিকেন চাপটা পুরো ভাজা ভালো করে হয়ে গেছে। একটা চিকেন মানে কয়েকটা চিকেন ভাজা হয়ে গেছে। আমি এদিকে এই লটটাকে তুলে নেব। এরপরে পরের লটটাকেও আমি দিয়ে দেব। আর চিকেন চাপটা খেতে যেন তো খুব সুন্দর হয়েছিল। তো এইভাবে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে। আর ট্রাই করলে পরে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছিল টেস্টটা। আর খুব জলদি হয়ে গেছিলো। আমি এটাকে ম্যারিনেট করে মোটামুটি 10 থেকে 15 মিনিট মতো রেখেছিলাম। তার থেকে বেশি আমার হাতে রাখার সময় ছিল না, তো সেই জন্য আমি রাখিনি। আর তোমরা যদি চাও এটাকে আধ ঘন্টা ফ্রিজেও রেখে দিতে পারো। তো এখানে আমি সব রুটিন মশলাগুলো দিয়ে আর ওই যে চিকেন চাপ বানিয়েছিলাম যেটার মধ্যে সেই গ্রেভিটা দিয়ে পরে আমি এখানে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এখানে আমার এটার থেকে তেল ছিঁড়ে এলে আমি যখন এই যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটাকে আমি এখানে হামাল দিস্তায় কুটে নিচ্ছি। তোমরা চাইলে এটাকে একটু বেশি পরিমাণে করে পরে মিক্সিতেও বেটে নিতে পারো, কিন্তু আমার তো অতটা পরিমাণে দরকার নেই। আমার যেইটুকুনি দরকার আছে আজকের জন্য সেইটুকুনি আমি করে রাখছি। তো সেই জন্য আমি হামাল দিস্তার সাহায্যে এটাকে কুটে নিচ্ছি। এরপরে আমি এই যে মশলাটা আছে এই মশলাটাকে ওটার মধ্যে দিয়ে দেবো। আর এইদিকে দেখো আমার চিকেন চাপটা থেকে কি সুন্দর কালার এসছে। আর এইদিকে আমার চিকেনগুলো সব ভাজা হয়ে গেছে। চিকেনগুলোকেও আমি এবারে তুলে নেব। এরপরে যখন এই সুন্দর কালারটা এমনি চলে আসবে, মানে সুন্দরভাবে তেলটা ছেড়ে দেবে, তখন তোমরা এর মধ্যে অ্যাড করে দেবে যে ভেজে রাখা চিকেনগুলো। ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে পরে এটাকে বেশ ভালো করে কষিয়ে নেবে যাতে চিকেনের মধ্যে এই মশলাটা ঢুকে যায়। তো এটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। এরপরে এর মধ্যে আমি সামান্য পরিমাণে গরম জল ব্যবহার করেছি। আর এই রেসিপিটাতে কখনোই ঠান্ডার জল ব্যবহার করবে না, তাহলে কিন্তু রেসিপিটার টেস্ট একদম ভালো হয় না। আমি এখানে একটু গরম জল ব্যবহার করেছি। আর এইদিকে আমি বিরিয়ানির লেয়ারিংটা করে নিচ্ছি। তো কড়াইয়ের মধ্যে একটু ঘি দিয়ে পরে আমি এখানে ঘিটাকে ভালো করে স্প্রেড করে দিচ্ছি। আর এখানে ভাতগুলোকে দিয়ে দিচ্ছি। আর এরপরে যে চিকেনটা করেছিলাম সেই চিকেনটাকে দিয়ে দিচ্ছি।
তো বিরিয়ানি লেয়ারিংটা তো কিছুই না, এটা তো তোমরা সবাই জানো। আর এটাকে করে পরে আমি চাপা দিয়ে পরে রেখে দেব বেশ 10 থেকে 15 মিনিটের মতন। যেহেতু বিরিয়ানিটা আমার বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তো সেই জন্য এটাকে আজকে আর বেশিক্ষণ রাখবো না, অল্পক্ষণই রাখবো। নর্মালি আধ ঘন্টার মতন রাখতে হয়, কিন্তু আজকে আর আধ ঘন্টা রাখবো না, এটা 10 থেকে 15 মিনিট পরেই নামিয়ে নেবো। তো যাই হোক, বিরিয়ানিটা খাওয়া গেছিলো, কিন্তু ওই যে বললাম ভাতটা সেদ্ধ হয়ে গেছিলো বলে খারাপ লাগছিল জিনিসটা। আর দেখবে কোনো জিনিস যদি শখ করে করো না, সেই জিনিসটা যদি সাকসেসফুল না হয় তাহলে ভীষণ খারাপ লাগে। তো সেই ব্যাপার, কিন্তু কি করা যাবে, যাই হোক ভুল হয়ে গেছে। তো এরপরে আমি আলু দিয়ে দিচ্ছি, আলুগুলোকে সেদ্ধ করে ভেজে নিয়েছি। আর এই সব লেয়ারটা দিয়ে পরে গোলাপ জল, কেওড়া জল, বিরিয়ানি মশলা আর সামান্য মিঠা আতর দিয়ে পরে আমি এটাকে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। আর ওইদিকে আমাদের চিকেন চাপটাও কমপ্লিট। তো চিকেন চাপটা নামানোর আগে চিকেন চাপটার মধ্যে অ্যাড করে দেবো সামান্য পরিমাণে কেওড়ার জল আর মিঠা আতর। এতে না চিকেন চাপের টেস্টটা খুব ভালো হয়। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমাদের এক একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেক বেশি সাহায্য করে। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আজকের মতন সকলকে টাটা, বাই বাই। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ঝলমলে দিনের সাথে।